রাজকুমার দিয়ে শুরু করলাম আর কি। ঈদের গল্প নির্মাণ মেকিং সবকিছু মিলিয়ে আসলে সাধারণ দর্শকের জন্য একদম ঠিকঠাক একটা গল্প আমার কাছে মনে হয়, এবং দর্শকও খুব এনজয় করছে। একজন নির্মাতা হিসাবে সব ধরনের কাজ দেখতে হবে এবং সব ধরনের কাজের টেস্টে নিতে হবে। আমরা এখন যারাই আসবো নির্মাণে প্রত্যেকেই চাইবে যে এখনকার যে স্ক্রিনটা আছে আমাদের, মানে ফিল্মের যে স্ক্রিনটা আমরা দেখতে পাই, সেই স্ক্রিনটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করা। আমাদের কলিগসদের মানে সিনেমা দেখতে না আসি, সো আমার সিনেমা কেন আমার আরেকজন কলিগ দেখতে যাবে। রাজকুমার দিয়ে শুরু করলাম আর কি। ঈদের তো ইচ্ছা আছে সবগুলোই দেখার। আজকে রাজকুমার দেখলাম, কালকে হয়তো বাকিগুলো দেখা শুরু করবো। সিনেমার তো অনেক ধরনের জনরা থাকে, সো এইটা যে জনরা আছে মানে সাধারণ দর্শক যারা আছে ওরা খুবই এনজয় করছে, এবং দিন শেষে আসলে সিনেমাটা তো সাধারণ দর্শকের জন্যই। সো সাকিব খান ওনার এক মানে সাধারণ দর্শক তাকে খুবই পছন্দ করে, তো সেই জায়গাটা আছে। পাশাপাশি গল্প নির্মাণ মেকিং সব কিছু মিলিয়ে আসলে সাধারণ দর্শকের জন্য একদম ঠিকঠাক একটা গল্প আমার কাছে মনে হয়, এবং দর্শকও খুব এনজয় করছে। আমাদের নির্মাতাদের জন্য যেটা হয় কি, মানে এই কম্প্যারিজন করাটা আসলে খুব টাফ, মানে এক একটা এক এক ধরনের। সো ডেফিনেটলি মানে হয় কি, একটা কাজ যখন হয় আরেকটা কাজ মানে তখন ওই কাজের ভুল বা এই কাজের ইয়েগুলো বের হয়, পরবর্তী কাজে সেগুলো অনেক কম থাকে। সো খুব স্বাভাবিকভাবে যে ওইটার চেয়ে এইটার মানে টেকনিক্যাল দিক বলি বা আদার্স দিকগুলো অনেক ইমপ্রুভ হয়েছে, তো সামনের কাজটা হয়তো আরও ইমপ্রুভ হবে। সো এটাই স্বাভাবিক। মানে আমি সাধারণ দর্শকের হিসাবে যখন বলবো তখন একরকম বলবো, একজন নির্মাতা হিসাবে একটা গল্প যখন আপনাকে বলতে হয়, সো আসলে আপনাকে তো আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়টা আপনাকে গল্পটাকে সাজাতে হয়। সো সেই ক্ষেত্রে অবশ্যই মানে প্রয়োজন ছাড়া তো আর নির্মাতা রাখেনি। সাধারণ দর্শকরা আসলে একজন এক এক ধরনের ইয়ে দেবে। আপনি এরকমও পাবেন যে আরেকজন বলবো যে না এই ক্যারেক্টারটা খুব ভালো হয়েছে, এটাই। এবং আমরা দেখি যে রিয়েকশনগুলোতে এরকম পাওয়া যায়। সো আমার কাছে যেটা মনে হয় যে ঠিকঠাকই আছে, মানে গল্পটা তো আসলে পরিচালক বলতে চেয়েছে, তো সেই জায়গা থেকে গল্পের জায়গা থেকে যতটুকু বলা দরকার সেই কারণেই ক্যারেক্টারগুলো এসছে। কখনও দর্শকের কাছে মনে হবে যে এটা একটু বেশি আছে, কোথাও মনে হবে কম আছে, কিন্তু আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। মানে দিন শেষে এটা তো আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মানে আমরাও তো মানে আমি এখনও মানে ফিল্মতে মানে নির্মাণে আসিনি, আমি অলরেডি একটা ঘোষণা দিয়েছি। সো আমি যদি মানুষের মানে আমাদের কলিগসদের মানে সিনেমা দেখতে না আসি, সো আমার সিনেমা কেন আমার আরেকজন কলিগ দেখতে যাবে। আর সেটার জন্য না, বেসিক্যালি হচ্ছে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজন নির্মাতা হিসাবে সব ধরনের কাজ দেখতে হবে এবং সব ধরনের কাজের টেস্টে নিতে হবে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা একদমই আমাদের দায়িত্ব থেকে আসা, এবং আসা উচিত। শুধু আমি একা না, আমার অন্যান্য ফ্রেন্ডসরা, আমার কলিগসরাও কিন্তু দেখছে। হোপফুলি মানে এটার একটা ভালো হাইপ তৈরি হয়েছে, এবং এই টিমটা বেশ ভালো। আমি এই টিমের প্রত্যেকটা মানুষই আমার খুব কাছের মানুষ। আদনান ভাই আমার খুব কাছের মানুষ, হিমেল আমাদের খুবই মানে বন্ধুপ্রীতম, মানে কী বলে একদমই মানে বন্ধুর মতো মানুষ। সো সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে মানে আমি এই টিমটাকে চিনি, তো সো ওনাদের প্ল্যানটা ভালো, এক্সিকিউশনটা ভালো। আমার কাছে মনে হয় এটা বেশ ভালোই করবে। এখন পর্যন্ত আমি যেরকম দর্শকের সাড়া দেখছি বেশ ভালো। আমি তো একটা মানে অ্যানাউন্সমেন্ট এর মধ্যে করেছি, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামে একটা ফিল্মের। সো এইটার আসলে প্রি প্রোডাকশনের কাজ চলছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, আর্টিস্ট নির্বাচনের কাজ চলছে। সো সব কিছু মিলিয়ে হোপফুলি আমরা কোরবানি ঈদের পরে হয়তো শ্যুটটাতে ফাইনালি যাবো আর কি। মাঝখানে আর ঈদের জন্য আর হয়তো শ্যুটটাতে যাবো না। মানে হয় কি, আমরা এখন যারাই আসবো নির্মাণে প্রত্যেকেই চাইবে যে এখনকার যে স্ক্রিনটা আছে আমাদের, মানে ফিল্মের যে স্ক্রিনটা আমরা দেখতে পাই, সেই স্ক্রিনটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করা। সো হোপফুলি আমার চেষ্টাটা থাকবে যে আমাদের স্ক্রিনটাকে, আমাদের চলচ্চিত্রের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে আসলে একটু চেঞ্জ করা, ফিল্মের ভাষাগুলোকে আরও একটু আধুনিক করা, এবং মানে একটা ঠিকঠাক গল্প দর্শককে প্রেজেন্ট করা, দর্শকের মানে মাথায় রেখে ওইভাবে গল্পটাকে সাজানো। সো ডেফিনেটলি মানে সেই আশাটাই থাকবে যে যাতে স্ক্রিনটাকে আমরা একটু হলেও চেঞ্জ করতে পারি, একটু ভালো কিছু দিতে পারি।